পাশের স্ক্রিনটি লক্ষ্য করেন, আমি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু আমার মোবাইল স্ক্রিনটি শো করছে। তো এখান থেকে আমরা যে কাজটি করবো, আমরা আমাদের স্মার্টফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ক্রোম ব্রাউজারটি এখান থেকে আমরা ওপেন করে নিব। ওপেন করে নেওয়া শেষে এখানে 3 ডটে ক্লিক করে দিবেন। এখান থেকে যে কাজটি করবেন, এখানে হিস্ট্রি দেখতে পাচ্ছেন, এই হিস্ট্রির এখানে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়া শেষে এখানে দেখতে পাচ্ছেন আপনি যাই কিছু সার্চ করেছেন না কেন ইউটিউবে, ফেসবুকে বা বিভিন্ন ওয়েবসাইটে সব কিছু কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে ডিলিট করার জন্য যে কাজটি করবেন, উপরে দেখতে পাচ্ছেন ডিলিট ব্রাউজিং ডাটা, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে এখানে যে সাইটগুলো আপনারা ডিলিট করতে চাচ্ছেন সেগুলো মার্ক করে নেবেন। উপরে এর চিহ্নতে ক্লিক করে দিয়ে এখানে অল টাইম সিলেক্ট করে দিবেন। অল টাইম সিলেক্ট করে দেওয়ার শেষে আপনারা এখানে যাই কিছু সার্চ করছেন না কেন এখন পর্যন্ত সব কিছু কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। অল টাইম ডিলিট করার শেষে নিচে ডিলিট ডাটা এই অপশনটি এখান থেকে আপনারা ডিলিট করে এখানে ডিলিট পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার শেষে আমরা কিন্তু এতদিন পর্যন্ত এতটুকুই জানতাম যে আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে সবকিছু ডিলিট হয়ে যাবে, কিন্তু এখান থেকে ডিলিট হয় না। জাস্ট একটু অপেক্ষা করেন, অপেক্ষা করার শেষে দেখতে পারবেন এখান থেকে কিন্তু এগুলো গুগলের কাছে কিন্তু এখনো আমাদের সার্চ হিস্ট্রিগুলো কিন্তু রয়ে গেছে। তো তারপরের অপশনটি কিভাবে আপনারা দেখবেন, তো এখান থেকে ক্রস করে দিয়ে এখান থেকে আপনারা বের হয়ে যাবেন। তো এখান থেকে বের হয়ে যাবেন আপনারা, এখানে ক্রস চিহ্নটি দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার শেষে আপনারা এখানে যে মেইল অপশনটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্মার্টফোনে আছে, এই মেইলের এখানে জিমেলের এখানে ক্লিক করে দিবেন। যেই জিমেলটা দিয়ে আপনারা ক্রোম ব্রাউজারটি খোলা সেই জিমেলটা এখানে লগ ইন করে এখানে গুগল অ্যাকাউন্টে এখানে ক্লিক করে দিবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়া শেষে এখন যে কাজটি করবেন, একটু নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি। এই ডাটা অ্যান্ড প্রাইভেসির এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার শেষে একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে দেখতে পারবেন মাই অ্যাক্টিভিটি। এটাই হচ্ছে মূল সেক্টরটা, আপনার সব কিছু কিন্তু এই মাই অ্যাক্টিভিটিতে কিন্তু রয়ে গেছে। তো এই মাই অ্যাক্টিভিটিতে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার শেষে এখন যে কাজটি করবেন দেখতে পারবেন আপনারা যাই কিছু এখানে গুগল ক্রোম ব্রাউজারে ডিলিট করেছেন সব কিছু কিন্তু এখানে আবার শো করছে। দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে ডিলিট করার জন্য আপনারা যে কাজটি করবেন, এখানে পাশে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, এই যে উপরের ডান পাশে ডিলিট অপশন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার শেষে এখানে আপনারা চাইলে 1 ঘন্টা ডিলিট করতে পারবেন, একদিনে ডিলিট করতে পারবেন, বা আপনারা কাস্টমাইজ করে আপনারা ডিলিট করতে পারবেন যে আমি এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আমি ডিলিট করতে চাই। তো এখানে যে টাইম থেকে আমরা ডিলিট করব সেই টাইমটা এখানে বসিয়ে দিব। তো আমি 2024 সালের 24/8 থেকে আমরা 2025 সালের 8 মাসের 24 তারিখ পর্যন্ত আমরা এখান থেকে যা কিছু আছে সব কিছু ডিলিট করে দিব। ঠিক আছে, তারিখটা আমাদের বসান শেষে আমরা যে কাজটি করবো এখান থেকে নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনটিতে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার শেষে এখন আমরা যে কাজটি করবো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু শো করবে আপনার ইউটিউব, ভিডিও স্ক্রিনিং, সার্চ, গুগল ম্যাপ, ইমেজ, তারপর হচ্ছে গুগল ট্রান্সলেশন, A to Z আপনাদের যেগুলোতে আপনারা সার্চ করেছেন সব কিছু কিন্তু এখান থেকে ডিলিট করার জন্য এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়া শেষে এখানে পার্মানেন্টভাবে আপনাদেরকে আরও একবার পারমিশন চাইবে যে এই যে উপরে তারিখটা দেখতে পাচ্ছেন তারিখটা থেকে এই তারিখ পর্যন্ত ডিলিট হয়ে যাবে। তো এখানে ডিলিট করার জন্য যে কাজটি করবেন এখানে নিচে ডিলিট একটি অপশন দেখতে পাবেন। তো এই ডিলিট অপশনটিতে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়া শেষে আপনাদের ওই তারিখ থেকে এখন পর্যন্ত যাই কিছু সার্চ করেছেন সবগুলো ডিলিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এর আগের এগুলো আপনারা কিন্তু টাইম টু টাইম বা এখানে আপনারা অল টাইম দিয়ে কিন্তু সবগুলো কিন্তু এখান থেকে ডিলিট করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে সার্চ হিস্ট্রিটা রয়েছে সেই সার্চ হিস্ট্রিটা আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন, এবং যদি ভিডিওটিতে যদি আপনাদের কাজে এসে থাকে বা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। পরবর্তী ভিডিও কোন ধরনের সমস্যা নিয়ে আপনি চাচ্ছেন এবং কোন টপিকের ভিডিওগুলো আপনার প্রয়োজন সেটা নিয়ে একটি কমেন্ট করে দিবেন। আমরা নেক্সট ভিডিও আপনার কমেন্ট অনুসারে বানানোর চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করছি ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।